অমিত আর সত্যমের বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছে 3টে। দেখো এসে হাত দিয়ে আমার হাতটাকে ধরে টানে, আজকে সকালে মাথার উপরে একটা থাপ্পড় মেরেছে ঘুমের ঘরে। জানি না বারবার ম্যাঙ্গোকে মাংস বলছি, আজকে বুঝতে পারছি না। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। ব্র্যান্ড নিউ ডে এন্ড ব্র্যান্ড নিউ ব্লগ। সো দেরি না করে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। দেখো তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এটা হচ্ছিল আমাদের অরিজিনাল মর্নিং রুটিন, যেখানে ম্যাঙ্গো সকালবেলা এসে আমাকে জ্বালিয়ে খায়, আর এখানে অমিতটা ঘুমাতেই থাকে। বিকজ অমিতকে জ্বালায় না, শুধু মাকেই জ্বালাতে পারে, তাই না ম্যাঙ্গো? টুনটুনি একটু ঘুমাতে দে আমাকে। Somebody to see me, yeah, yeah, anyone. রুমটাকে ক্লিন করা হয়ে গেছে। অমিত একটুখানি বেরালো, ওর অফিস স্টার্ট হওয়ার আগে ও গিয়ে একটুখানি মাছ নিয়ে আসবে। হ্যাঁ, অনেকদিন ধরে মাছ খাওয়া হচ্ছে না, তো আমি বললাম ওকে যে যা গিয়ে দেখ, যেটা মোটামুটি ভালো পাবি, যেটা খেতে ইচ্ছে হবে তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আয়। দুপুরবেলা কিছু একটুখানি মাছ রিলেটেড মানে কি মাছ নিয়ে কিছু একটা ডিশ রান্না করে নেবো, অ্যান্ড অনেকদিন পর একটুখানি মাছ ভালো করে খাবো। আমি একটু বেঙ্গলি ফিশ মার্কেটে এসেছিলাম, ওপরে পিছনে বেঙ্গলি ফিশ মার্কেট আছে, তো ওখান থেকে মাছ নিয়ে নিলাম। একটু পমফ্রেট মাছ নিলাম, খুব ইচ্ছে করছিল খাবো আজকে, তাই নিয়ে গেলাম। বেরিয়েছিলাম চা খেতে, আর ভালো একটু মাছ নিয়ে যেতে, ফটাফট নিয়ে নিলাম। এখান থেকে বেরোচ্ছে, আজকে খুব রোদ, স্কুটারে বেরিয়েছি, পারছি না টিকতে, তো ফটাফট বাড়ি চলে যাই। অমিত এসে গেছে, এই জাস্ট অফিসে বসলো। কালকে সত্যম এসছে, ঠিক আছে? কালকে সত্যমের ফ্লাইট ছিল, দিল্লি থেকে ছিল হচ্ছিলো রাত্রি 12:40 ল্যান্ড করার কথা ছিল। তো অমিত গেছিলো ওকে আনতে। এবার সেটা এত ডিলে হয়ে গেছিলো, 1:15 বা 20 হয়তো ল্যান্ড করেছে রাত্রির বেলা। অ্যান্ড অমিত আর সত্যমের বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছে 3টে। তো কালকে আমি একদমই ঘুমাতে পারিনি। আর ইউজুয়ালি না, যদি অমিত বেরাও তো আমার মাঝে মাঝে চোখ লেগে যায়, কারণ আমার না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার একটা হ্যাবিট আছে। বাট কালকে কিছুতেই ঘুম আসছিল না, 3টে অবধি জেগেই ছিলাম। আর আবার সকালবেলা আজকে উঠেছি, উঠে 6টা সাড়ে 6টার মধ্যে ম্যাঙ্গোকে নিয়ে আমার উঠতেই হয়, কারণ ও সুসু পটি করবো, ওকে খাওয়াতে হয়, ওষুধ খাওয়াতে হয়। তো এই করে একদমই ঘুম হয়নি। আই এম ফিলিং ভেরি ক্র্যাঙ্কি। আর কি সব কিছু যদি ঠিক টাইমে হয়ে যায়, তাহলে দুপুরবেলা একটুখানি আমার ঘুমাতেই হবে, নাহলে হয় না যে মানে লিটারালি মাথায় ব্যথা করছে। দেখবে তোমরা, যেদিন খুব অল্প ঘুম হয় না, মানে ইউজুয়ালি 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত, যেদিন দেখবে 3-4 ঘন্টা মাত্র ঘুমিয়েছো, খুব ক্র্যাঙ্কি লাগে সকাল থেকেই। তো আমার আজকে সেই সিচুয়েশন চলছে। অমিত মাছ নিয়ে চলে এসে এখন তাড়াতাড়ি করে লাঞ্চের প্রিপারেশনটা করে নিচ্ছি। It's getting kind of desperate. Can't help but feeling helpless when it comes to love. হয়ে গেছে রান্না করা, এখন ফ্রেশ হয়ে তারপরে আমি আর আমি দুজনেই লাঞ্চ করে নেবো। Don't know who I am without someone by my side. তোমরা সবাই জানো যে আমার ক্রিমি ম্যাট লিপস্টিক কতটা ভালো লাগে, আগেও তোমাদেরকে বলেছি। কিন্তু একটা প্রবলেম হয় ক্রিমি ম্যাটের সাথে, সেটা হচ্ছে বেশিক্ষণ না, সেটা লং লাস্টিং থাকে না। তো আই হ্যাভ দি পারফেক্ট সলিউশন ফর ইউ গাইজ, এন্ড সেটা কি? সেটা হচ্ছিল এটা হচ্ছিল মামা আর্থের ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক। এটা অ্যাকচুয়ালি 9টা শেডে আসে, বাট আমার কাছে 9টা নেই, আমার কাছে 4টে আছে, আর প্রত্যেকটা শেড খুবই সুন্দর। একটু পরে তোমাদের সোয়াচেসগুলো দেখিয়ে দেবো, তোমাদেরকে একবার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ইউজুয়ালি না মানে এরকম টাইপের লিপস্টিক আমার কেন ভালো লাগে বলো তো, কারণ খুব ইজিলি না অ্যাপ্লিকেশন হয়ে যায়। দেখাচ্ছি তোমাদেরকে, একবার জাস্ট টান দিলেই দেখো কি সুন্দরভাবে অ্যাপ্লাই কিন্তু হয়ে যাচ্ছে। আর কালারটাও খুবই ভালো, আমার স্কিন টোনে খুবই ভালো লাগছে। এইটা কিন্তু তোমাদের ঠোঁটে থাকবে 8 ঘন্টা। হ্যাঁ, 8 ঘন্টা তোমরা এটাকে ইউজ করতে পারো। একদমই কিন্তু ওই যে হয় না উঠে যাওয়ার যে প্রবলেমটা থাকে, সেটা একদমই তোমরা ফেস করবে না। এর মধ্যে আছে হচ্ছে মুড়মুড়ু বাটার অ্যান্ড ভিটামিন ই, যেটা কিনা প্রিভেন্ট করে পিগমেন্টেশন। এবার তোমাদেরকে 4টে লিপস্টিক যেটা আমার কাছে আছে সেটা সোয়াচেস দেখিয়ে দিচ্ছি। এটা শুধু লং লাস্টিং একটা সুন্দর কালার দেয় না, অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু তোমরা খুবই একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। এই লিপস্টিকগুলোর প্রাইস হচ্ছে 399। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, 399-এ তোমরা পেয়ে যাবে এটা। আমি সব করা প্রোডাক্টের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অলসো আমাকে যেটা কুপন করেছে, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, সেটা ইউজ করে তোমরা যদি পারচেস করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। তো দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছিল আমার ফেভারিট শেড, যেটা আমার প্রচণ্ড ভালো লাগে। কিছু দিন ধরে বা 15-20 দিন ধরে আমি এইটা প্রচণ্ড পরিমাণ ইউজ করছি। সো আই অ্যাম লাভিং ইট। এনিওয়েজ প্রোডাক্ট লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, অমিতের লাঞ্চ করা হয়ে গেছে। অমিতে বলছি ম্যাঙ্গোরও অনেক আগেই লাঞ্চ হয়ে গেছিলো। এখন ওকে ছাঁচ আর একটুখানি কলা দেবো খেতে।
তোমরা অনেকেই বলছিলে যে ছাঁচটা ম্যাঙ্গোকে না দিতে, ওতে সল্ট থাকে, তো ওকে যে ছাঁচটা দিতাম না সেটা আনসল্টেড ছিল ফার্স্টলি, অ্যান্ড সেকেন্ডলি আমি ভাবলাম যে এত রিস্ক নিয়ে লাভ নেই, তো এখন আমি কী করি না, আমি ওকে বাড়িতেই বানিয়ে দিই। এখানে দেখো দই আছে, দই আর জল দিয়ে হালকা করে মিক্স করে নিই, অ্যান্ড তার মধ্যে একটুখানি কলাও দিয়ে দিই, ওর খেতেও ভালো লাগে। অ্যান্ড আমারও মনের দিক থেকে আমার মনে হয় যে হ্যাঁ, মানে হয় না যে কোনো রকম সল্ট মিক্সচার নেই, তো ওটার জন্য আমি এখন ওকে বাড়িতেই বানিয়ে দিই। Reckless, it's getting kind of desperate. Can't help but feeling helpless when it comes to love. Don't know who I am without someone by my side. ম্যাঙ্গোর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি একটুখানি ঘুম দেবো। আমি আজকে সত্যি বলছি পারছি না, কালকে তোমাদের বললাম আমি ঘুমটা হয়নি, তো একটু 2 ঘন্টা বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটু ঘুমিয়ে নিই, তারপর উঠে আবার ব্লগ করছি। আমি একটু ঘুমিয়ে নিচ্ছি, আমার সাথে ম্যাঙ্গো ঘুমাচ্ছিল, এখন অমিত এসছে ওকে নিয়ে গিয়ে শিশু করাতে নিয়ে যাবে। কিছু তো কোলে আবার বসে এখানে পড়ে যাচ্ছে। ম্যাঙ্গো কি করে দেখো, এসে হাত দিয়ে আমার হাতটাকে ধরে টানে। আজকে সকালে মাথার উপরে একটা থাপ্পড় মেরেছে, ঘুমের ঘরে আমি পুরো পাগল হয়ে যাই। এখন আমি খেলবো না, একটু টাইম দিয়ে তারপর খেলবো। ওকে ম্যাঙ্গো, নিচে নিচে যাও। হ্যাঁ, নিচে 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 নিচে। অমিতের এই জাস্ট অফিস শেষ হলো, তো এবার আমি একটুখানি এই টেবিলে বসে কাজ করতে পারবো। তোমরা সবাই জানো যে এই একটা টেবিল নিয়ে আমি আর অমিত মারপিট করি, যেহেতু ওর সারাদিন অফিস থাকে, তো ও তখন ব্যবহার করে, যখন ওর অফিস শেষ হয়ে যায় তখন যেটুকু টাইম আমি পাই সেইটুকুর মধ্যে ব্যবহার করে নিই আমি। আর এবার না পুনেতে যে কী মারাত্মক গরম পড়ে যায়, মানে তোমাদের বলতে পারবো না। মানে আমি এই 3-4 বছর এখানে থাকি, এরকম গরম কোনোদিনও পড়েনি পুনেতে। মানে একটা মানে কি হয় না, অস্বস্তিকর একটা লাগছে। আর আমি না খুব বেশি টাইম এসিতেও থাকতে পারি না। আমার এসি মানে কিরকম বলতো, মানে 1/2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা এসি চলবে, সেটা ঠান্ডা ভাব থাকবে, তাহলে আমি পারি থাকতে। তারপরে না আমি এসিতে থাকলে আমার মাথা ব্যথা ধরে যায়। এইদিকে ম্যাঙ্গোর অমিতে সবসময় এসি লাগে, আর ওরা পারেও থাকতে, অনেকে দেখবে পারে, অনেকে পারে না। তো এত বাজে বাজে যে আমি অন্য কোনো রুমে গিয়েও বসতে পারছি না আজকে। এনিওয়েজ, এখন তাড়াতাড়ি করে ল্যাপটপটা খুলি, এখন কাজে বসি। Know who I am without someone by my side. Why I don't care about what they like. এখানে আমি বসে কাজ করছি, আর আমি না আমার গেঞ্জিটাকে চেঞ্জ করে নিয়েছিলাম। দুপুরে দেখেছিলাম একটা পিঙ্ক কালারের গেঞ্জি পরেছিলাম, ভাই এত গরম লাগছিল, তবে চেঞ্জ করে নিয়েছি। অমিত এখন কিচেনে রান্নাবান্না করছে, কিছু একটা বানাচ্ছে আজকে, একটু পরে গিয়ে দেখছি যে কী চলছে ওখানে। বিকেল অফিস শেষ হয়ে গেছে, আর আজকে একটু মাংস খেতে ইচ্ছে হচ্ছে, তো ভাবলাম যে আমি রান্না করি। রিয়াঙ্কাও ছিল, রান্না করলাম যে তুই রান্না করবি না, আজকে আমার ইচ্ছে হচ্ছে নিজের হাতে একটু ভালো করে মাংস রান্না করবো, মাংস কষা। মাংস নিয়ে এসেছি আমি, ম্যাঙ্গোর মাংস আনা হয়ে গেছে, তো ম্যাঙ্গোটা পরে করে দেবো লাস্টে, বা তার আগে আমি আমাদের মাংস স্টার্ট করে দিই। আমাদের মাংস মানে যে আমরা রিয়াঙ্কার খাওয়ার জন্য চিকেনের যে মাংসটা, সেটা রান্না স্টার্ট করছি। মাঝে মাঝে তোমাদের দেখিয়ে দেবো আমি কিরকম রাখি, অলরেডি দেখানো আছে, আর তাও আবার দেখাবো, যেহেতু আমি রাঁধছি দেখাবো। তো এখন মাংস রান্না স্টার্ট করা যায়। মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি, এখানে সব রকমের মশলা, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, তেল, দই, নুন সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। অনেকের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেয়, বাট আমি সেটা প্রেফার করি না, আমি দিই না। আমি এটা যখন মাংসটাকে কড়াইতে দিই, মানে ফ্লেমে যখন দিই, তখন আস্তে একটু নাড়িয়ে তারপর আদা রসুন পেস্ট দিই। এটা এখানে রইলো, এটা হচ্ছে মাংস আর মতিদের এটা হচ্ছে মাংস না, এটা হচ্ছে ম্যাঙ্গো আর মতিদের মাংস। এটা আলাদা করে ধুয়ে রেখে দিয়েছি, এটা পরে এটা বয়েল করে নেবো। এখন সব সবজি কেটে, পেঁয়াজ, টমেটো, আলু সব কাটবো, কেটে দেবো, রান্না শুরু করি। হয়ে গেছে সব সবজি কাটা, লঙ্কাগুলো পরে ফেলে দিয়ে দেবো। গ্রিন চিলিস দিচ্ছি, লাল মির্চ পরে অল্প দিয়ে, নাকি রিয়াঙ্কার প্রবলেম হয়, তো ও চাই এই লঙ্কা দিয়ে তেলে বেশি করে দিচ্ছি। আর এতে এরকম খাড়া গরম মশলা নিয়ে নিয়েছি, গোলমরিচ, এলাচ, দারচিনি আর তেজপাতা। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হলে আগে আলুটা ফ্রাই করে নেবো, তারপর পেঁয়াজ দেবো, সব কিছু দেবো। Hard to be so easily attached. I look into a crowd and love whoever's looking back. Always got my heart on sale, my body's like an athlete. Never mind my words. Honestly, it's hard to be so easy. টমেটো, পেঁয়াজ সব কিছু ভালো করে ফ্রাই হয়ে গেছে, আমি এখন ম্যারিনেটেড মাংসটা দিয়ে দেবো। এবার এটাকে এভাবে দেওয়া যাক। মাংসটা দিয়ে দিয়েছি, বাকিটা আদা রসুন যে পেস্ট ছিল সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর ভালো করে এটাকে লো ফ্লেমে কষাবো, অনেকক্ষণ ধরে কষাবো। আমি বেশিক্ষণ কষাই কেন কি, ওতেই মাংসটা ভালো করে বয়েল হয়ে যায়। আর আমি এর মধ্যে এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো, আস্তে আস্তে কুক হবে, তো এটাও না ভালো করে একদম পুরো নরম হয়ে যাবে, প্রপার বয়েল হয়ে যাবে। এটা আমি করি, অনেকে আবার অন্যরকমভাবে করে, বা জানি না কেন আমি পরে আলু দিলে সেটা আমি বয়েল করতে পারি না। যখন আমি মাংস কষানো স্টার্ট করি তখন থেকে আলুটা দিয়ে দিই, তো ওটা মাংসের সাথে সাথে ভালোভাবে কষে যায়। এবার এটাকে ঢেকে দেবো, আর 10 মিনিট পরে সে খুলে একবার নাড়িয়ে দেবো।
তো আমাদের মাংস তো এখানে হচ্ছে, তো ঢেকে দিয়েছি, এটা হবে 10-15 মিনিট থাকবে। তো ভাবছি এখন টাইম নষ্ট না করে, যখন আমি ফ্রি টাইম আছে তো একবারে মাংস, কেন জানি না বারবার ম্যাঙ্গোকে মাংস বলছি আজকে, বুঝতে পারছি না, এটা মাথার থেকে বেরিয়ে যাচ্ছে যে ম্যাঙ্গোকে মাংস বলছি। যাই হোক, ম্যাঙ্গোর ডিনারের যে জিনিসপত্র ভেজিসগুলো সেগুলোকে কেটে এখন থেকে রেডি করে রেখে দিই, তাহলে একবার সাইড বাই সাইড ওটা বসিয়ে দেবো, তাহলে আমি একবার পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে। তারপর ম্যাঙ্গোও খাবে আর আমরাও খাবো। আর আজকে কেকেআরের খেলা আছে, তো ওটা মিস করতে পারবো না, তো কেকেআরের খেলা দেখতে বসবো। তো এখন ম্যাঙ্গো ভেজিসগুলো কেটে নিই। মাংসটা বয়েল করতে দিয়ে দিয়েছি, ম্যাঙ্গো যতটা খাবে। আর এখানে ম্যাঙ্গোর জন্য ভেজিস আর রাইস সব ধুয়ে রাখা আছে, এটা পরে দিয়ে দেবো। আগে সিটি পড়বে 4-5টা না, 2টো পরে সিটি, তারপর ওর মধ্যে সব দিয়ে আরও তারপর 3 থেকে ম্যাক্সিমাম 5টা দিয়ে দিই, তাহলে তারপর ওটা ভালো করে বয়েল হয়ে যাবে। হাত দিয়ে তারপর স্ম্যাশ করে তারপর দিয়ে দিই। এদিকে আমাদের চিকেন হচ্ছে, অলমোস্ট কষানো হয়ে গেছে, একটু হবে, তারপর জল দেবো এতে, তাহলে এটা হোক। আমি একটুখানি কাজ করছিলাম, এই যে আসলাম অমিতের কাছে। অমিত নাকি ম্যাঙ্গোকে কি বলছিস? মাংস। কেন? আমি বলছি কি মাংসটা ধোবো এখন, মাংস রাতে দেখিস কাটবো, বলছি কি বলছিস, ব্লগও বলেছি যে ম্যাঙ্গোকে জানি না কেন মাংস বলছি বারবার। এখানে যাই হোক রেডি হয়ে গেছে অলমোস্ট চিকেন। আজকে অমিত বানাচ্ছে ওর হাতে স্পেশাল চিকেন। থ্যাংক ইউ সো মাচ হাজবেন্ড। আর রিয়াঙ্কা অনেক কাজ করছে আজ কদিন ধরে, আমারও মাঝখানে কালকে যখন মাথা ব্যথা ছিল খুব, তো তখন রিয়াঙ্কা ম্যানেজ করেছে। এখন আজকে রিয়াঙ্কার খুব কাজের প্রেশার আচ্ছা, চলছে। কালকে রাত্রে আমি ঘুমাইনি না, তাই জন্য আজকে কিরকম একটা ক্লামজি টাইপের ফিল বুঝতে পারছি, হচ্ছে। যেমন আমার আর রিয়াঙ্কা দুজনেই এরকমই যাচ্ছে। একবার ও আমাকে সাপোর্ট করে দিচ্ছে, একবার আমাকে সাপোর্ট করে দিচ্ছি, মিলেমিশে রান্না। তারপর সুরাজও নেই না, তো সবকিছু দায়িত্ব আমাদের জন্য ইকুয়ালি ডিভাইড করে দেয়। রিয়াঙ্কা তার মধ্যেও সব কাজের মধ্যে রান্না বান্না করে। দুপুরবেলা তো আমি পারি না, রিয়াঙ্কাই করে। রাতটা তাও একটু অফিসের পর মাঝে মাঝে আমি করি, তাহলে যেটা ঠিক আছে। এইটুকুই অনেক, থ্যাংক ইউ। আর এমনি তো যা গরমের মধ্যে যা খাচ্ছে বাবা, সত্যি বাবা। তারপর ম্যাঙ্গো এরকম গরম প্রথম সত্যি সত্যি খুব গরম পড়েছে এবার। এখন পুরো ঘামিয়ে যাচ্ছি। হাই গাইস, কালকে ব্লগটাকে এন্ড করতে পারিনি কেন, কারণ রান্নাবান্না হয়ে গেছিলো, আমরা সবাই খেতে বসবো, সেই টাইমে কারেন্ট চলে গেছিলো। আই থিঙ্ক 9:30 পৌনে 10টার সময় কারেন্ট গেছে। অ্যান্ড কালকে রাত্রিবেলা 2:15 নাগাদ কারেন্ট এসছে। এমন আমাদের খারাপ অবস্থা হয়ে গেছিলো যে ব্লগ এন্ড করা বা কিছু আর মাথায় ছিল না। তোমাদের মানে বলেইছিলাম যে কালকে এক তো মারাত্মক গরম পড়েছে, প্লাস এত ঘন্টার জন্য কালকে কারেন্ট ছিল না। আজকাল জানি না কী হয়েছে, এভরিডে কারেন্ট যায়, বাট তাও 1-1.5 ঘন্টার জন্য যায়। কালকে ম্যারাথন কারেন্ট গেছিলো, তো সেই জন্য ব্লগটাকে এন্ড করা হয়নি। আর মানে কালকে না মানে সহ্য হচ্ছিলো না, এরম টাইপের একটা সিচুয়েশন হয়ে গেছিলো আমার, অমিতের আর ম্যাঙ্গোর। হয় না, মানে খুবই ইরিটেটিং লাগছিলো। যদি এখানে থাকতাম তাহলে হয়তো একটা ইনভার্টার ইমিডিয়েটলি নিয়ে নিতাম, কিন্তু যেহেতু চলে যাবো এখন নিয়ে কোনো লাভও নেই, তো কিছুদিন এটাকে সহ্যই করতে হবে। তো যাই হোক, দ্যাট ইজ অল অ্যাবাউট দিস ভিডিও গাইস। ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।